বন্ধুরা, শীতকাল মানেই পিঠের সংক্রান্তি, আর সামনেই চলে আসছে মকর সংক্রান্তি মানে পিঠে পুলির সংক্রান্তি। অনেকেই আছে বন্ধুরা পিঠে বানাতে জানে না, পারে না, তাই তাদের জন্য আমি নিয়ে আসলাম খুবই সহজ এবং খুবই অল্প সময়ে একটি পিঠে রেসিপি, যেটা হলো মেরা পিঠে। তাছাড়া এটা নোয়াখালীর বিখ্যাত পিঠে, মেরা পিঠে। তাহলে দেখে নাও আজ আমি কিভাবে এই মেরা পিঠেটা বানাচ্ছি। প্রথমেই আমি চলে আসলাম ওভেনে, বসিয়ে দিলাম কড়াই। কড়াই দিয়ে দিচ্ছি এবার বাটি মেপে 2 বাটি দুধ। পরিমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর খুবই সহজ, একবার দেখলে যে কেউ পেরে যাবে, আর খেতেও কিন্তু দারুণ। তারপর দিয়ে দিলাম দেখো 2 বাটি নারকেল কুড়া। দুধটা প্রায় গরম হয়ে যাচ্ছে, এই সময় আমি দিয়ে দিলাম 2 বাটি নারকেল কুড়া। দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যার ফলে তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে। দু মিনিট নাড়াচাড়া করার পরই দেখবে দুধের সাথে গুড়টা ভালোভাবে মিশে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ। লবণ, দুধ, গুড়, নারকেল ভালোভাবে মেশানোর পর যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটি মেপে 2 বাটি চালের গুঁড়া। এখানে আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়া নিয়েছি। তোমরা বাড়িতে চালের গুঁড়া নিজেই তৈরি করে দিতে পারো। এবার চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য, যার ফলে চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লো আছে আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখো চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের চালের গুঁড়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা আলাদা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ছড়িয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো ঠান্ডা হয়ে গেছে, আর পুরোপুরি ঠান্ডা করতে যাবে না, হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করবে। আর পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা সুন্দরভাবে হবে না, পারফেক্টভাবে হবে না। তাই হালকা ঠান্ডা হাত দিয়ে ধরা যাচ্ছে এমন থাকতেই হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবে ডোটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হবে, পিঠাটা ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এবার আমি অল্প অল্প করে নিয়ে একটা পিঠের শেপ দিয়ে দেব। দেখো অল্প অল্প নিয়েছি, আর এখানে আমি রুটি বেলার যে খাটটা থাকে না সেটা নিয়েছি, আর তার মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখো কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর হয়। হালকা দুবার খাটের মধ্যে নাড়া দিলেই এভাবে একটা সুন্দর শেপ চলে আসে। তোমরা নিজেদের যে কোনো ধরনের শেপ নিয়ে দিয়ে দিতে পারো।
এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। এই পিঠে খেতে যেমন দারুণ তেমনই কোনো শরীরের ক্ষতিও করবে না। যেহেতু সেদ্ধ করা পিঠে, তেলে ভাজা পিঠে তো আমাদের অনেকের খেতে প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয়, খেতে পারে না। কিন্তু এই পিঠে কোনো প্রবলেম হবে না, যেহেতু সিদ্ধ করা, তাই খেতেও ভালো লাগে আর তাছাড়া কোনো ক্ষতিও করবে না। সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এই যে দেখো, কোনো পিঠে ভেঙে যায়নি, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিই। জলটা দেখো পুরো ফুটে উঠেছে। এবার আমি একটা এরকম কানাযুক্ত ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার সবগুলো পিঠে দিয়ে দেব। একে একে সবগুলো পিঠে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেরা পিঠে। 20 মিনিট পর আমি অফ করে দিয়েছি, আর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, একটুকু ভেঙে যায়নি। তোমরা যে কোনো কেউ বানাতে পারো, খুবই সহজ। আর দেখো ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, আর বন্ধু হয়ে পাশে থেকো।